এই 10 মুহররমে এই পৃথিবীকে পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। এই 10 মুহররমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সৃষ্টি করলেন। এই 10 মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায়া দিলেন। সুবহানাল্লাহ। এই 10 মুহররমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান হাওয়াকে জান্নাত থেকে পৃথিবীর জমিনে পদার্পণ করা হলো। আর এই 10 মুহররমে আদম নবী এবং হাওয়া আম্মা জান হাওয়ার তাওবাকে আল্লাহ রাব্বুল আলামিন মাকবুলিয়াত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া ইস্তিগফার বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। এই 10 মুহররমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়ার তাওবা দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঞ্জুর করে নিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। শুধু তাই নয় আমার ভাইয়েরা, এই 10 মুহররমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অগ্নিকুণ্ড থেকে নিস্তার পেয়েছেন। এই আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে তিনি বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। এই দিনটি ছিল 10 মুহররমে। এরকম অসংখ্য অগণিত ঘটনা ঘটেছে 10 মুহররমে। শুধু তাই নয়, এই 10 মুহররমে এই দিনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করবেন। এবং এই 10 মুহররম শুক্রবার দিনে জুমার দিনেই কিয়ামত সংগঠিত হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাঁশিতে তার সিংহার মধ্যে ফুৎকার দিয়ে কিয়ামত সংগঠিত করায় দিবে। সুবহানাল্লাহ।